বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে। তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। সুতরাং তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। কোচিনে যে কথাটা বলেছিলেন যে আমাদের সোর্স ট্যাক্সের ব্যাপারটা, এটা আরেকটু আমি ক্লিয়ার করি যে সোর্স ট্যাক্সটা আসলে আমাদের যেটা এআইটি নেওয়া হচ্ছে, এআইটির কনসেপ্টটা যদি রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা না থাকে, তাহলে যে মৌলিক যে অধিকার, সেই অধিকারটা খর্ব হচ্ছে এবং মানে ট্যাক্সেশনের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে। কারণ ট্যাক্সেশন কখন হয়? আমি ইনকাম করব, ট্যাক্স দিবে, কিন্তু আমি ইনকাম করলাম না, আমি লস করলাম, তারপরও তারা এআইটি নিয়ে সেটা ফেরত দিল না অথবা সমন্বয় করলো না, তাহলে তো এই এআইটি নেওয়ার কোনোভাবেই উচিত নয় বলে আমরা মনে করি। তো আমরা এই কারণে বলেছি যে যদি এআইটি নেওয়া হয় তাহলে অবশ্যই রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে। আদারওয়াইজ এটাকে 0.5% করে আগামী 5 বছরের জন্য চূড়ান্ত করা দায় হিসেবে, যদি রিটার্ন বা সমন্বয়ের ব্যবস্থা না থাকে, তাহলে 0.5 দিয়ে আগামী 5 বছরের জন্য চূড়ান্ত করা দায়, যেটাকে ফাইনাল সেটেলমেন্ট বলে তারা, সেইভাবে এটাকে দেওয়ার জন্য আমরা বলেছি। তো এই জায়গাটাকে এইটাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য এইটা অন্তত কমিয়ে আনা হোক এবং একটা দিক নির্দেশনা এখানে দেওয়া হোক।